আগের পার্টে আমরা দেখেছিলাম যে ফ্যান্টম ট্রুপ মাফিয়াদের অকশনের মধ্যে হামলা করে দিয়েছে আর মাফিয়ার লোকেদেরকে পোকামাকড়ের মতো মারছে। তখন আমাদের কুরাপিকাকে দেখানো হয়। কুরাপিকা মনে মনে চিন্তা করছিল এখানে কিছু তো একটা হতে চলেছে। তখনই সেখানে লাইট নস্টেড এসে কুরাপিকাকে বলে যে কুরাপিকাকে এখন নিয়নের সাথেই থাকতে হবে যতক্ষণ পর্যন্ত সব বিপদ কেটে না যায়। তখন কুরাপিকা বলে যে আমাকে তো ফ্যান্টম ট্রুপকে মারার কাজ দেওয়া হয়েছে। তখন লাইট নস্টেড বলে যে সেটা তুমি পরেও করতে পারবে, কিন্তু এখন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো নিয়নের জীবনের সুরক্ষা দেওয়া, আর এই কারণে এই কুরাপিকাকে না চাইতেও সেখানেই থাকতে হয়। অন্যদিকে আমরা দেখতে পাই যে একটা অ্যাসাসিন ক্রোলোর সামনে অনেক ভাব ধরছিল, কিন্তু সে পরে গিয়ে বুঝতে পারে যে ক্রোলো অলরেডি তার গলার মধ্যে কলমকে ঢুকিয়ে দিয়েছে, আর বেশি ভাব ধরতে গিয়া তার কাম সেখানেই শেষ হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে অ্যাম্বুলেন্স চলে এসেছে, কিন্তু একটা মাফিয়ার লোক ডক্টরের দিকে বন্দুক তাক করে, কারণ তাদের মনে হচ্ছিল যে এরা ফ্যান্টম ট্রুপের লোক। তারপরে তাদেরকে নিয়নের রুমের কাছে নিয়ে যাওয়া হয়, কিন্তু কুরাপিকা তাদেরকে থামিয়ে বলে যে আমাকে প্রথমে চেক করতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে গোন এবং কিলোয়া ট্রেন দিয়ে যাচ্ছিল, কিন্তু ট্রেনকে ইমার্জেন্সি ভাবে থামিয়ে দেওয়া হয়। গোন বলে যে আমরা জানি না ট্রেন আবার কখন স্টার্ট হবে। তখন কিলোয়া বলে যে আমার মনে হয় যে আমাদের এখান থেকে পালাতে হবে, আর তারপরে এরা দুজনে ট্রেনের রাস্তা দিয়েই দৌড়াতে শুরু করে। আর এদিকে আমরা দেখতে পাই যে নিয়নের ট্রিটমেন্ট চলছিল। তখন মাফিয়ার একটা লোক কুরাপিকাকে বলে তোকে না অ্যাসাসিনেশনের কাজ দেওয়া হয়েছে, কিন্তু তুই এই রুমের মধ্যে লুকাই কেন রইছস? তুই কি ফ্যান্টম ট্রুপকে ভয় পাস নাকি? তখন লাইট নস্টেড বলে যে আমি কুরাপিকাকে এখানে রেখে দিয়েছি, কারণ এখন নিয়ন অনেক বেশি বিপদে রয়েছে। আর ওই মাফিয়ার কথা শোনার পরে কুরাপিকা বলে যে আমার একবার বিল্ডিং কে চেক করা উচিত। তবে নস্টেড বলে যে কিন্তু আমি যখন তোমাকে ডাকবো তখন তোমাকে চলে আসতে হবে, কারণ এখন আমার মেয়ের সুরক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর অন্যদিকে আমরা দেখতে পাই যে অকশন না হওয়ার কারণে লোকেরা রেগে রয়েছে, আর এদেরকে দেখার পরে কুরাপিকা চিন্তা করে যে এরা এইরকম অভিনয় করছে যেন এরা ফ্যান্টম ট্রুপকে ভয় পায় না, কিন্তু আমি এটা জানি যে এরা ভয়ে পেটের ভিতরেই হেগে দিয়েছে। কিন্তু তখনই কুরাপিকাকে গন কল করে। গন কুরাপিকাকে বলে যে ফাইনালি তুমি আমার কলকে রিসিভ করেছো, আমরা কি কিছু কথা বলতে পারবো? কিন্তু কুরাপিকা বলে যে আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজের মাঝখানে আছি, আমি তোমাদের সাথে পরে কথা বলবো। আর তখন গন কুরাপিকাকে বলে দেয় যে ফ্যান্টম ট্রুপ ওদেরকে ধরে ফেলেছিল, কিন্তু আমরা যে কোনো ভাবে সেখান থেকে পালিয়ে এসেছি। আর এটা শোনার পরে কুরাপিকার সাথে সাথে গনের উপরে রেগে যায় যে তোমরা দুজন কি চিন্তা করতেছো? তোমরা কি এটা জানো তারা কত বেশি ভয়ানক? তখন কিলোয়া বলে যে হ্যাঁ আমরা জানি তারা অনেক বেশি ভয়ানক এবং শক্তিশালী, এই জন্য এখন আমাদের তোমার সাহায্যের দরকার। কিন্তু কুরাপিকা ওদের দুজনকে ফ্যান্টম ট্রুপ থেকে দূরে থাকতে বলে। আর এটা শোনার পরে কুরাপিকা বলে যে তুমি চেন ইউজার তাই না? তুমি ফ্যান্টম ট্রুপের একটা লোককে মেরে ফেলেছো। তুমি কি এটা জানো এখন তারা তোমাকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে? এখন যদি তুমি আমাদেরকে বন্ধু মনে করো তাহলে আমাদেরকে সাহায্য করতে দাও। তারপরে কিলোয়া ফোনকে গনের কাছে দিয়ে দেয়। গন বলে যে কুরাপিকা শোনো, তাদের মধ্যে থেকে একজন মেম্বার আমাদের সামনে কান্না করছিল আর বলছিল সে তাকে ছাড়বে না যে তার বন্ধুর প্রাণ নিয়েছে। আমরাও তাদেরকে থামাতে চাই, এই জন্য প্লিজ আমাদেরকে সাহায্য করো। তখন কুরাপিকা গনকে বলে যে আমি তোমাদেরকে পরে কল করব। ঠিক তখনই বাহিরে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যেটা শোনার পরে কুরাপিকা বাহিরে চলে আসে। আর সেখানে দেখতে পাই যে একটা লোক বন্দুক নিয়ে তাদের দিকেই আসছিল। লোকটা বলে যে আমরা তাদের সাথে জিততে পারবো না। আসলে এই লোকটা শালনাকের কন্ট্রোলে ছিল, আর তারপরে সে অন্ধকারের মধ্যেই গুলি চালাতে শুরু করে দেয়, যে কারণে সেখানেই অনেকগুলো গার্ড মারা যায়। এদিক থেকেও লোকেরা গুলি চালায়, যে কারণে এর কামও তামাম হয়ে যায়। আর এদিকে শালনাক বলে যে আরে ভাই এটাও ভেঙে গেছে, এখন আমার নতুন খেলনা খুঁজে বের করতে হবে। তখনই সেখানে একটা গার্ড এসে কুরাপিকাকে বলে যে একটা ট্রুপ মেম্বার অলরেডি বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে, আর সে অনেকগুলো অ্যাসাসিনকে অলরেডি মেরে ফেলেছে। তারপরেই আমাদেরকে ফ্যান্টম ট্রুপের বাকি মেম্বারদেরকে দেখানো হয়, তারা লিটারালি পুরো ইয়র্ক নিউ সিটির মধ্যে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, কিন্তু হিসুকা এখনো একটা বিল্ডিং এর উপরে দাঁড়িয়ে ছিল। এদিকে আমরা কুরাপিকাকে দেখতে পাই। কুরাপিকা বিল্ডিং এর ভিতরে ফ্যান্টম ট্রুপের মেম্বারকে খুঁজে বেড়াচ্ছে। কুরাপিকা চিন্তা করে সে নিশ্চয়ই নিজের বন্ধুর প্রতিশোধ নেওয়ার জন্য এসেছে, আর আমি তো এটাই চাই। আর এর পরের সিনে আমাদের সিলভা এবং জেনোকে দেখানো হয়। জেনো সবার সামনে বলে যে আমার নাম হলো জেনো জলডিক, আর জেনোর নাম শোনার পরে সবাই বুঝতে পেরে যায় যে এরাই হলো ফেমাস অ্যাসাসিন। জেনো বলে যে অলরেডি ফ্যান্টম ট্রুপের একজন বিল্ডিং এর ভিতরে ঢুকে গেছে, আর সে অনেকগুলো অ্যাসাসিনকে মেরেও ফেলেছে। তোমরা যতই অস্ত্র নিয়ে নাও না কেন, তোমাদেরকে মেরে ফেলতে শুধু 7 সেকেন্ড সময় লাগবে। এখন যদি তোমরা বাঁচতে চাও তাহলে চুপচাপ বসে থাকো। সিলভা দেখতে পায় যে একটা অ্যাসাসিনকে শুধু কলম দিয়ে মেরে ফেলা হয়েছে। তারপর এরা দুজনে খোঁজাখুঁজি জারি রাখে, আর আমরা কুরাপিকাকেও দেখতে পাই। কুরাপিকা একটা দরজার সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু তখনই কুরাপিকাকে লাইট নস্টেড কল করে, যে কারণে কুরাপিকাকে সাথে সাথেই ফিরে আসতে হয়। আর এদিকে আমরা দেখতে পাই যে জেনো এবং সিলভা একটা রুমের ভিতরে ঢুকে, যেখানে আগে থেকেই ক্রোলো তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। ক্রোলো সিলভাকে বলে যে তাহলে আমাদের আবারও দেখা হয়ে গেল। সিলভা বলে তাহলে তোমার আমাকে এখনো মনে আছে? এতে ক্রোলো বলে যে আমি তোমাকে কিভাবে ভুলতে পারবো, যে আমার সামনে আমার লোকেদেরকে মেরে ফেলেছিল। তখন সিলভা জেনোকে বলে যে সাবধানে, সে যে কারো টেকনিককে চুরি করে ফেলতে পারে।
আর তারপরেই তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। সিলভা একটা কিক করে যেটাকে ক্রোলো খুব সহজেই ডজ করে ফেলে। তারপরে জেনো ক্রোলোর উপরে আক্রমণ করে দেয়, যেটার কারণে ক্রোলোর গালের মধ্যে একটা কাট লেগে যায়। আর তারপরে তারা দুই বাপে পুতে দুই দিক থেকে তার উপরে আক্রমণ করতে শুরু করে, যেগুলো থেকে ক্রোলো নিজেকে বাঁচাতে পারে না। তখন ক্রোলো একটা চাকু বের করে সিলভার হাতের মধ্যে পোষ মারে। সিলভা এটা দেখে বলে যে তুমি আমার চামড়াকে কেটে ফেলেছো, নিশ্চয়ই এই চাকুটা অনেক হাই কোয়ালিটির হবে, আর আমার মনে হচ্ছে এটার মধ্যে বিষও আছে। জেনো তখন জিজ্ঞাসা করে তুমি ঠিক আছো? সিলভা তখন নিজের একটা চুলকে ছিঁড়ে হাতের মধ্যে বেঁধে ফেলে আর বলে যে আমার কিছু হয়নি, আমি একেবারে ঠিক আছি। আর এদিকে ক্রোলো মনে মনে চিন্তা করে যে এই বিষের 1 মিলিগ্রাম একটা তিমি মাছকেও মেরে ফেলতে পারে। তখন জেনো জিজ্ঞাসা করে তাহলে তুমি যে কারো এবিলিটিকে চুরি করতে পারো, আর মনে হচ্ছে যে তুমি একটা স্পেশালিস্ট, কিন্তু আমার মনে হচ্ছে তোমার কারো টেকনিককে চুরি করার আগে অনেকগুলো কন্ডিশনকে ফুলফিল করতে হয়, আর লড়াই করার সময় তুমি আমাদের এবিলিটিকে চুরি করতে পারবে না, আর যদি করতে পারতে তাহলে তুমি কখনোই এইরকম পয়জন নাইফের ব্যবহার করতে না। ক্রোলো তখন মনে মনে বলে যে এই বুড়ো লোকটা একেবারে ঠিক বলেছে। তারপরে ক্রোলো নিজের ন্যানকে অ্যাক্টিভেট করে। যেন সিলভাকে বলে যে সিলভা তুমি আমার পরে আক্রমণ করবে, যদি আমি না সরতে পারি তাহলে তুমি আমাকে সহকারে মেরে ফেলবে। ক্রোলো দেখতে পায় যে যেন নিজের অরাকে নিজের হাতের মধ্যে কনসেন্ট্রেট করছে, আর যেনোর অরা অনেক বেশি ভয়ানক ছিল, যেটা দেখে ক্রোলোরও পা কাঁপতে শুরু করে দেয়। আর তারপরে ক্রোলো নিজের স্পেশাল টেকনিকের মাধ্যমে সেখানে একটা বই বানিয়ে ফেলে। আসলে ক্রোলো যে টেকনিকগুলোকে চুরি করে সেগুলো এই বইয়ের মধ্যে থাকে। যেন চিন্তা করে এটা তো একটা কনজোরার টেকনিক, এখন সমস্যা হতে পারে, আমি তার উপরে এইভাবে আক্রমণ করতে পারবো না। আমি যতক্ষণ পর্যন্ত বুঝতে না পারবো তার টেকনিক কি করে ততক্ষণ পর্যন্ত আমার সাবধান থাকতে হবে। আর তখন আমরা দেখতে পাই যে ক্রোলো একটা পর্দা বানিয়ে ফেলে যেটা আউলের টেকনিক ছিল। এটা দেখার পরে যেন নিজের অরাকে একটা ড্রাইগেনের মতো বানিয়ে ফেলে, আর ওই ড্রাইগেনকে ক্রোলোর দিকে ছেড়ে দেয়। যেন বুঝতে পেরে যায় যে যদি ক্রোলো অন্য কারো টেকনিককে ব্যবহার করতে চায় তাহলে ক্রোলোকে ওই বইটাকে সবসময় খোলা রাখতে হবে। আর এই কারণে যেন বিনা দ্বিধায় ক্রোলোর উপরে আক্রমণ করতে শুরু করে, কিন্তু ক্রোলো তো যেনোর অ্যাটাককে ডজ করার জন্য শুধু পিছিয়ে যাচ্ছিল। তখন সিলভা বলে যে এটা অনেক বেশি ইমপ্রেসিভ, সে ড্যাডের অ্যাটাককে ডজ করার সাথে সাথে আমার উপরেও নজর রাখছে, আর সে আগের তুলনায় অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। আর তখনই আমরা দেখতে পাই যে যেনো ক্রোলোকে ধরে ফেলে আর চিল্লায় বলে যে সিলভা এখনই। আর আমরা দেখতে পাই যে সিলভা নিজের দুই হাতের মধ্যে দুইটা এনার্জি বল বানিয়ে ফেলে, যেগুলোকে তাদের দুজনের দিকে ছেড়ে দেয়, আর এতে সেখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, আর এই বিস্ফোরণের শব্দ সেখানে থাকা সবাই শুনে ফেলে। তখন সিন শিফট হয়ে আমাদের একটা ম্যানশনকে দেখানো হয়, যেটাকে অনেকগুলো লোকেরা গার্ড দিচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেখানে থাকা সবাই মারা যায়। আর ম্যানশনের ভিতরে আমরা কিলুয়ার বোন কালুটোকে দেখতে পাই, তার সাথে সেখানে আরেকজন ছিল যেটা হয়তো ইলুমি হবে। এদিকে অকশন হাউসের মধ্যে শব্দটা এত বড় ছিল যে চারিদিকে হাঙ্গামা শুরু হয়ে গেছে। তখনই একটা লোক বলে যে আমরা 10 মাফিয়ার সাথে কন্ট্যাক্ট করতে পেরেছি, তারা এখন আপনাদের সাথে সরাসরি কথা বলতে চায়, এই জন্য এখন আপনাদের সবাইকে 10 নম্বর ফ্লোরের অকশন হাউসের মধ্যে যেতে হবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে 3টা লোক নিয়নের বানানো ফরচুনকে দেখছিল, যেটার মধ্যে লেখা ছিল যতক্ষণ পর্যন্ত তুমি আন্ডারগ্রাউন্ডে না যাবে ততক্ষণ পর্যন্ত তুমি সেফ থাকবে। তারপরে আমাদের অকশনের সিন দেখানো হয়, যেখানে একটা মাফিয়া বলে যে আপনাদের চিন্তা করার দরকার নেই, আমরা ফ্যান্টম ট্রুপের লিডারের সাথে ডিল করে ফেলেছি, আর এখন যা কিছু আছে সবকিছু আপনারা প্রফেশনালদের হাতে ছেড়ে দিন, তাই এখন আপনারা সবাই অকশনের আনন্দ নিতে পারবেন। যেটা শোনার পরে সেখানে থাকা সবাই খুশি হয়ে যায়, কিন্তু তখনই আমাদের টেন্ডনের ম্যানশনকে দেখানো হয়, যেখানে তাদের লিডারের চোখের মধ্যে একটা মাছি বসে, কিন্তু তারপরেও তাদের মধ্যে কোনো রিয়াকশন ছিল না। তখনই আমরা দেখতে পাই যে ওই লোকটার পিছনে অনেকগুলো পিন লাগানো, তার মানে বুঝতেই পারছো যে ইলুমি এদের সবাইকে মেরে ফেলেছে। তারপরে আমরা সিলভাকে দেখতে পাই, যাকে ইলুমি কল করে। ইলুমি সিলভাকে জিজ্ঞাসা করে আমার ক্লায়েন্ট কোথায়, তখন সিলভা বলে যে এখানেই আছে। আর আমরা দেখতে পাই যে জেনো এবং ক্লোরো ভাঙা দেওয়ালের নিচ থেকে বেরিয়ে আসে। ইলুমি বলে আপনারা দুজন কি লড়াই করছিলেন, সে কি এখনো জীবিত আছে? জীবিত থাকলে আমার একটা মেসেজ দিয়ে দিবেন, 10 ডনসদের আমি মেরে ফেলেছি, এখন যেন আমার অ্যাকাউন্টের মধ্যে টাকা আসতে দেরি না হয়। এদিকে ক্রোলো জেনোকে জিজ্ঞাসা করে আপনাদের মিশনের কি হয়েছে, আপনারা তো এখন আমাকে মারেননি। জেনো বলে যে 10 ডনস মারা গেছে, তার মানে হলো তুমি এখন আর আমাদের টার্গেট না। ক্রোলো বলে এটা আমাকে মারার খুব ভালো সুযোগ ছিল, কিন্তু আপনারা ভবিষ্যতে আর কখনো এই সুযোগ পাবেন না। জেনো উত্তর দেয় তোমার কি মনে হয় আমরা কি মজা করার জন্য লড়াই করি? ক্রোলো বলে আপনারা কি জানেন আমি ইলুমিকে হায়ার করেছি 10 ডনসকে মারার জন্য? জেনো বলে হ্যাঁ আমি জানতাম, আমাদের যারাই হায়ার করবে আমরা তাদের জন্যই কাজ করি। ক্রোলো বলে যে ঠিক আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যদি আমাদের দুজনের মধ্যে 1-1 ফাইট হয় তাহলে কে জিতবে? তখন জেনো একেবারে ক্যাজুয়ালি বলে হ্যাঁ অবশ্যই আমি জিতবো। আর তারপরেই জেনো এবং সিলভা সেখান থেকে চলে যায়, আর তাদের যাওয়ার সাথে সাথে ক্রোলো মাটিতে শুয়ে পড়ে। ক্রোলো বলে যে আমি অনেক ক্লান্ত হয়ে গেছি, মনে হয় আমি তাদের শক্তি কখনোই নিতে পারবো না। এদিকে মেলেডি কুরাপিকাকে কল করে আর জিজ্ঞাসা করে যে এখন তুমি কি করবে? কুরাপিকা বলে এই জায়গায় থাকাটা অনেক বেশি ভয়ানক, আমাদের তাড়াতাড়ি অন্য জায়গায় চলে
যেতে হবে। ডক্টর বলে যে সে এখন শুধু অজ্ঞান, তার কিছুই হয়নি। আবার আমাদের ক্লোরোকে দেখানো হয়, যেখানে ফ্র্যাঙ্কলিন ক্লোরোকে জিজ্ঞাসা করে মনে হয় আপনি অনেক মজা করেছেন। তখন শালনাক জিজ্ঞাসা করে বস আপনি কি সত্যি জলডিক ফ্যামিলির সাথে লড়াই করেছেন? আর ওরা সবাই আফসোস করতে থাকে ওরা লড়াইকে দেখতে পারেনি। তবে ফেইতান বলে যে দেখার থেকে বেশি লড়াই করতে মজা আসে। ক্লোরো কর্টোপিকে জিজ্ঞাসা করে সবকিছু রেডি আছে কিনা, আর তারপরেই কর্টোপি কিছু জিনিসের কপি বানাতে শুরু করে। এদিকে আমরা কুরাপিকাকে দেখতে পাই যে নিয়নের সাথে হসপিটালে যাচ্ছিল। তারপরে আমাদের অকশনের সিন দেখানো হয়, যেখানে হিসুকা একটা মাফিয়ার লোককে মেরে ফেলে। আর আমরা দেখতে পাই যে অকশনের মধ্যে সকল জিনিসগুলো পাকুনারা নিয়ে আসছে। আর যে অকশন করছিল তার গলার মধ্যে একটা পিন রয়েছে, তার মানে হলো শালনাকে এই লোকটাকে কন্ট্রোল করছে। আর আমরা ভিতরে দেখতে পাই যে অকশনে ওরা যে মালগুলো বিক্রি করছে সেগুলো আসলে কপি। কর্টোপি নিজের টেকনিকের মাধ্যমে হুবহু কপি তৈরি করতে পারে, আর সেগুলোকেই সবার সামনে নিয়ে আসা হয়। তার মানে বুঝতে পারছো এখন অকশন পুরো ফ্যান্টম ট্রুপের কন্ট্রোলে আছে, যারা এখন নকল জিনিস বিক্রি করে টাকা নিয়ে যাচ্ছে। আর কুরাপিকা তখন দুইজন লোক থেকে জানতে পারে যে অকশন অলরেডি শুরু হয়ে গেছে। আরেকটা গার্ড বলে যে ফ্যান্টম ট্রুপের লিডার অলরেডি মারা গেছে, যেটা শুনে কুরাপিকার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ে। তখনই ওই টাকলা বলে যে তুমি যখন অ্যাম্বুলেন্সের সাথে ব্যস্ত ছিলে তখনই জলডিক ফ্যামিলি নিজেদের কাজ করে ফেলেছে, তোমার এখন আর কোনো দরকার নেই, তুমি যাও আর নস্টেড ফ্যামিলির তাল্লা চাটো। আর এটা শোনার সাথে সাথে কুরাপিকা তার চেহারার মধ্যে অনেক জোরে একটা ঘুষি মারে, আর চিন্তা করে যতক্ষণ পর্যন্ত আমি তাদের লাশ নিজের চোখে না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি বিশ্বাস করব না। আর তার পরের সিনে আমরা দেখতে পাই যে ক্রোলো, মাচি, পেতান, শিজুকু এবং শালনাকের দেহ পড়ে রয়েছে, যেগুলো দেখার পরেও কুরাপিকার বিশ্বাস হচ্ছিল না। আর সেখান থেকে কুরাপিকা সরাসরি অকশন হাউসের মধ্যে আসে, যেখানে স্কারলেট আইসকে অকশন করা হচ্ছিল। আর তখনই কুরাপিকা লাইট নস্টেডকে কল করে। কুরাপিকা নস্টেডকে বলে যে ফ্যান্টম ট্রুপের মেম্বাররা মারা গেছে আর অকশন আবারও চালু হয়ে গেছে। এখন এই সময় স্কারলেট আইজের উপরে বাজি লাগানো হচ্ছে, আমি কি এই অকশনে পার্ট নিব? লাইট নস্টেড তখন বলে যে অফকোর্স তুমি বেট লাগাও, টাকার চিন্তা করো না। আর তারপরেই কুরাপিকা বেট লাগাতে শুরু করে। কেউ যদি বলে 250 মিলিয়ন, তখন কুরাপিকা তার ডবল 500 মিলিয়ন বলে দেয়। কিন্তু তখনই সেখানে ওই টাকলা চলে আসে যে বলে যে 1 বিলিয়ন। আর তারপরে আমরা দেখতে পাই যে কুরাপিকা লাইট নস্টেডকে বলছে কুরাপিকা 2.9 বিলিয়ন দিয়ে স্কারলেট আইসকে কিনে ফেলেছে। কারণ হলো ওই টাকলা কোনোভাবেই বেট লাগানো বন্ধ করছিল না। লাইট নস্টেড তখন চিন্তা করে যে এতে তো অনেক বেশি টাকার খরচ হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, এত টাকা লাগানোর কারণে আমার নাম চারদিকে ছড়িয়ে পড়বে। আর তার সাথে সাথে আমার কাছে নিয়নের ফরচুন টেলিং রয়েছে। আর তারপরে সে কল রেখে দিয়ে চিন্তা করে যে এটা তো আমার কাজের জন্য একটু ইনভেস্টমেন্ট ছিল। তারপরে আমরা দেখতে পাই যে কুরাপিকা স্কারলেট আইজ নিয়ে ফিরে আসছিল, কিন্তু তখন কুরাপিকার মন অনেক বেশি খারাপ ছিল, কারণ কুরাপিকার জীবনের যে একটা লক্ষ্য ছিল সেটাও এখন চলে গেছে। তখনই আমরা দেখতে পাই যে হঠাৎ করে কুরাপিকার সামনে ওই টাকলা চলে আসে। টাকলা বলে যে তোমার কি মনে হয় তুমি এইভাবে এখান থেকে চলে যেতে পারবে? কিন্তু কুরাপিকা তার কথার কোনো জবাব দেয় না। আর তখন এটা দেখে টাকলা বন্দুক বের করে কুরাপিকাকে ভয় দেখানোর জন্য, কিন্তু তখনই কুরাপিকা বলে যে আমার রাস্তা থেকে সরে যাও, আমি এখন এমন অবস্থায় আছি যদি আমি এখন তোমাকে মেরেও ফেলি তারপরেও পরে আমার মন খারাপ হবে না। আর তখন টাকলা ভয়ে একেবারে স্ট্যাচু হয়ে যায় আর নিচে পড়ে যায়, আর কুরাপিকা তার পাশ দিয়েই চলে যায়। সিন শিফট হয় আর আমরা গোন এবং কিলুয়াকে দেখতে পাই যারা নিজেদের হোটেলের মধ্যে ফিরে আসে, যেখানে এরা দুজন মিলে তো বিয়ার পার্টি করছিল। কিলুয়া বলে যে আমাদের সেখানে জীবন নিয়ে টানাটানি আর তোমরা মজা করতেছো। তখন মাতাল লিওরিও ওদেরকেও বসতে বলে বিয়ার খাওয়ার জন্য। যাই হোক, তারপরে কিলুয়া এবং গোন ওদের দুজনকে সবকিছু বলে দেয় যা যা হয়েছিল। লিওরিও বলে যে তারা তোমাদেরকে ধরে ফেলেছিল, তারপরেও তোমরা জীবিত ফিরে এসেছো। জাফায়াল বলে তার মানে হলো ফ্যান্টম ট্রুপ অনেক বেশি ভয়ানক। যাই হোক, তখন লিওরিও বলে যে আমাদের কালকে সকালে অকশনের মধ্যে যেতে হবে। গোন বলে যে আমি যাইতাম, কিন্তু আমাদের কুরাপিকাকে খুঁজে বের করতে হবে, আমাদের ন্যানের সম্পর্কে কুরাপিকার কাছ থেকে শিখতে হবে। আমরা কুরাপিকার সাথে কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু সে বলেছে সে আমাদেরকে পরে কল করবে। তখন লিওরিও বলে যে তোমরা কুরাপিকার কাছ থেকে ন্যান শিখতে চাও, কিন্তু কেন? সেও তো কিছুদিন আগেই ন্যান শিখা শুরু করেছে। গোন বলে যে হ্যাঁ তুমি ঠিক বলেছো, কিন্তু কুরাপিকা একটা ফ্যান্টম ট্রুপের মেম্বারকে মেরে ফেলেছে। এটা শুনে লিওরিও বলে যে কি তুমি কি মজা করছো? কিলুয়া বলে যে একদম না, সে সত্যিই একটা মেম্বারকে মেরে ফেলেছে। সে ন্যানের সম্পর্কে এমন কিছু সিক্রেট জানে যেটার কারণে সে অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। এদিকে আমরা নিয়নকে দেখতে পাই যে স্কারলেট আইগুলোকে দেখে অনেক বেশি খুশি ছিল। ভাই এই মেয়েটা একেবারে পাগল। তবে আমরা দেখতে পাই যে কুরাপিকার এখনো অনেক বেশি মন খারাপ। তারপরে আমরা দেখতে পাই যে বাসু, মেলেডি এবং কোয়ালা হসপিটালে পৌঁছে গেছে। আর লাইট নস্টেড বলে যে কালকে সকালে আমাদের অকশন থেকে একটা অ্যাক্টরের টিস্যু কিনতে হবে, আর তারপরে আমরা এখান থেকে ফিরে যাব। আর স্কোয়ালা এবং বাসুকে বলে যে কালকে তোমাদের নিয়নের সাথে শপিং এ যেতে হবে। এটা শোনার পরে বাসু এবং স্কোয়ালা অনেক বেশি ভয় পেয়ে যায়।
যায়। তখনই মেলেডি বুঝতে পেরে যায় যে কুরাপিকার এখন মন খারাপ। এই জন্য মেলেডি কুরাপিকাকে বলে, তুমি বিশ্রাম করো, আমরা সবকিছু দেখে নিব। তারপরে আমরা কুরাপিকাকে ছাদে দেখতে পাই যে গনকে কল করে। কুরাপিকা বলে, তোমরা বলেছিলে তোমরা ফ্যান্টম ট্রুপকে থামাতে চাও, কিন্তু এখন সেটার দরকার নেই, স্পাইডাররা মারা গেছে। আর ঠিক ওই মুহূর্তে আমাদের হিসুকাকে দেখানো হয় যে কুরাপিকাকে কল করার চেষ্টা করছিল, কিন্তু কুরাপিকা তো এখন ব্যস্ত রয়েছে। আর তার পাশেই আমরা দেখতে পাই যে বাকি সকল ফ্যান্টম ট্রুপের মেম্বাররা বসে রয়েছে। আর এদিকে গন যখন কিলো এবং লিওরিওকে বলে ফ্যান্টম ট্রুপ মারা গেছে, তখন তারা অনেক বেশি অবাক হয়ে যায়। আর এর সাথে এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত টাটা, বাই বাই।